আসসালামু আলাইকুম স্যার, আমি মাহমুদুল হাসান শিফা। আমার আইডি হচ্ছে 24241215। আমার প্রজেক্ট টাইটেল হচ্ছে ফিনোভো। শুরুতে ফাংশন রিকোয়ারমেন্টগুলো একটু গো থ্রু করি। ইউজার অ্যান্ড কোম্পানি ম্যানেজমেন্ট, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, লগ ইন করবে, কোম্পানি সেট আপ করতে হবে, দেন ক্যাটাগরি ম্যানেজ করতে পারবে, ক্যাটাগরি ক্রিয়েট, ডিলিট, আপডেট, দেন প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য ইনফরমেশনগুলো তাকে ফিল আপ করতে হবে, দেন প্রোডাক্ট ম্যানেজ করতে পারবে, ফিল্টার করতে পারবে, ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, পারচেস করতে পারবে। এনলিস্টেড প্রোডাক্ট থেকে পারচেস করার পর তাকে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, দেন পারচেস হয়ে যাওয়ার পর প্রোডাক্টটা স্টকে অ্যাড হয়ে যাবে। স্টকে অ্যাড হওয়ার পর সে চাইলে প্রোডাক্টটা ফিল্টার করতে পারবে, ইনফরমেশনগুলো দেখতে পারবে। দেন প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্টটা অবশ্যই তাকে স্টকে থাকতে হবে। এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পর একটা অটোমেটিক ইনভয়েস জেনারেট হবে। ইনভয়েসটি সে চাইলে পিডিএফে ডাউনলোড করতে পারবে। ট্রানজাকশন ম্যানেজমেন্ট আছে, এই যে প্রোডাক্ট পারচেস, সেল, রিটার্ন, দেন অপেক্স, এই সবগুলো ইনফরমেশন একটা টেবিলে স্টোর হতে থাকবে। দেন রিটার্ন লজিস্টিক আছে, রিটার্ন লজিস্টিকে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সে রিটার্ন করতে পারবে, সেটা আবার রিস্টক হবে। ড্যাশবোর্ডে সে রিয়েল টাইম ফাইন্যান্সিয়াল স্ন্যাপশট দেখতে পারবে, টোটাল সেল, কস্ট, রেভিনিউ, পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবে, একটা বিজনেস হেলথ থাকবে, মান্থলি কতগুলো আইটেম সেল করছে সেটা একটা গ্রাফ দেখতে পারবে, ইনভেন্টরি সামারি আছে, দেন সবার লাস্টে হচ্ছে অ্যাড অপারেটিং এক্সপেন্স। এখন যদি একটু ডাটাবেসটা একটু গো থ্রু করি, টোটাল 15টা টেবিলস আছে, ক্যাটাগরি, কোম্পানিজ, কোম্পানি ফাইন্যান্সিয়াল, যেখানে টোটাল কস্ট এইসব ইনফরমেশন স্টোর হচ্ছে। আউটবাউন্ড আইটেমসে হচ্ছে টোটাল সেলগুলো হ্যান্ডেল হচ্ছে। দেন হচ্ছে প্রোডাক্টসের মধ্যে ইনিশিয়াল প্রোডাক্টগুলো স্টোর হচ্ছে। রিটার্ন আইটেমসের মধ্যে রিটার্ন প্রোডাক্টগুলো হ্যান্ডেল হচ্ছে। স্টকস ইনফরমেশনগুলো স্টোর আছে। দেন ট্রানজ্যাকশনের মধ্যে টোটাল ট্রানজ্যাকশন টেবিলটা আছে। অ্যান্ড ইউজার্সের মধ্যে হচ্ছে কতগুলো আমার ইউজার এনলিস্টেড আছে। তো শুরুতে ইউজারকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপে ক্লিক করলাম, দেন ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছি, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং আমাদের ইউজার টেবিলে যাই, তাহলে দেখতে পারবো আমার একটা এন্ট্রি পড়েছে। দেন আমার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লগ ইন করার পর লগ ইনে ক্লিক করলাম, দেখতে পাবো লগ ইন সাকসেসফুল হয়েছে। তারপর আমার কোম্পানি সেট আপ করতে হবে। সো আমার ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। আমি ভিডিওটা পজ করে ইনফরমেশনগুলো ফিল আপ করতেছি। তো নেসারি ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আমাকে যেটা করতে হবে, ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করতে হবে। ক্রিয়েট কোম্পানি প্রোফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি এবং আমার ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসবে। সো আমরা যদি কোম্পানি টেবিলে যাই, আমরা দেখতে পারবো আমাদের কিন্তু একটা কোম্পানি র নেশন নামে একটা কোম্পানি অলরেডি এনলিস্টেড হয়ে গেছে, যেখানে আমার লোগো, সব ইনফরমেশনগুলো ঠিক মতো বসেছে। দেন ইউজারকে একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। ম্যানেজ ইনভেন্টরি আন্ডারে ক্যাটাগরিতে গেলাম, দেন একটি ক্যাটাগরি নেম দিতে হবে। আমি টি শার্ট দিচ্ছি। টি শার্ট দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম, দেখতে পাবো ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা এখানে এক্সিস্টিং ক্যাটাগরিতেও দেখতে পাচ্ছি। আমরা যদি ক্যাটাগরি টেবিলে যাই এবং যাওয়ার পর একটা রিলোড দেই, তাহলে দেখতে পাবো আমাদের টি শার্ট নামে একটা ক্যাটাগরি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে এডিট করতে পারবো। টি শার্ট থেকে টি শার্ট প্রো লিখে দেই। প্রো লেখার পর আপডেট যদি করি, দেন আমাদের এই ডেটাবেস থেকে আমরা যদি আপডেট ক্লিক করি, দেখতে পাবো হচ্ছে টি শার্ট প্রো এসে পড়েছে। আমরা যদি ডিলিটও করতে পারবো। ডিলিট করে দিলে এখান থেকে ডিলিট হয়ে যাবে, অ্যান্ড আমার ডেটাবেস থেকেও কিন্তু এই এন্ট্রিটা ডিলিট হয়ে গেল। তো ক্যাটাগরি ক্রিয়েটের পর আমাকে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। আমি প্রোডাক্টে চলে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি নো প্রোডাক্ট ফাউন্ড। ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলাম, আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ভিডিওটা পজ করে এই ইনফরমেশনগুলো ফিল আপ করছি। তো এই ইনফরমেশনগুলো ফিল আপ করলাম, আমি একটা ইমেজ দিলাম, দেন ভ্যারিয়েন্টগুলো অ্যাড করলাম এবং প্রোডাক্টটাকে অ্যাক্টিভ হিসেবে সিলেক্ট করে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলাম এবং দেখতে পাবো প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং এখানে আমি এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছি। আমি যদি আমার ডেটাবেজে যাই, দেন প্রোডাক্ট সিলেক্ট করি, প্রোডাক্ট টেবিল দেখতে পাবো একটা এন্ট্রি কিন্তু অলরেডি পড়েছে। এখন যদি আমি প্রোডাক্টকে এডিট করতে চাই, আমি এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমি দেখতে পাবো আমার প্রিফিল্ড ভ্যালুগুলো। আমি চাইলে এটার আরেকটা নতুন ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারি, XLL। দেন হচ্ছে আপডেট প্রোডাক্টে ক্লিক করলে আমি দেখবো প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুলি। এবং আমি যদি আমার ডেটাবেসে যেটা রিলোড করি, আমি দেখতে পাবো XLL কিন্তু আমার ভ্যারিয়েন্স হিসেবে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে প্রোডাক্ট ডিলিট করতে পারবো। আমরা যদি ডিলিট করি, এখান থেকে ওকে প্রেস করলেই আমার প্রোডাক্ট কিন্তু নো প্রোডাক্টস ফাউন্ড, প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি। এবং আমার ডেটাবেস থেকে আমি যদি রিলোড করি, দেখতে পাবো আমার কিন্তু কোনো প্রোডাক্ট এন্ট্রি নাই। সো পুরো প্রজেক্টটা ভালোভাবে এক্সপ্লেন করার জন্য আমি বেশ কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিছি। সো আমি যদি এখান থেকে ক্যাটাগরি থেকে পাঞ্জাবি সিলেক্ট করি, দেন আমি পাঞ্জাবির প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পাচ্ছি শুধু। আবার আমি চাইলে এখান থেকে নেম ওয়াইজও ফিল্টার করতে পারবো। আমি যদি এখান থেকে মেন সিলেক্ট করে সার্চ করি, দেন শুধুমাত্র মেন্স পাঞ্জাবিটা আমি দেখতে পাচ্ছি। আবার এখানে আমি প্রোডাক্টটাকে ইনএক্টিভ করছি পরবর্তীতে ইউজ করার জন্য। তো প্রোডাক্ট এনলিস্ট করার পর আমাকে যেটা করতে হবে, প্রোডাক্ট পারচেস করতে হবে। আমি ইনবাউন্ড পারচেসে গেলাম, দেন ক্যাটাগরি সিলেক্ট করলাম, পাঞ্জাবি দিলাম। দেন এখানে একটি প্রোডাক্ট মাত্র শো করতেছে, কারণ একটি আমি ইনএক্টিভ করে রেখেছিলাম। দেন প্রিমিয়াম এটা সিলেক্ট করলাম, দেন আমি ভ্যারিয়েন্টটা সিলেক্ট করছি, কোয়ান্টিটি দিচ্ছি 10টা, পারচেস প্রাইস দিচ্ছি 500 টাকা, সেলিং প্রাইস 1000 টাকা দিলাম, ব্যাচ নাম্বারটা আমি ফাঁকা রাখলাম। সো অ্যাড ইনবাউন্ডে ক্লিক করলে আমি দেখবো ইনবাউন্ড স্টক অ্যাডেড সাকসেসফুলি। দ্যাট মিনস আমার প্রোডাক্টটা কিন্তু স্টকে চলে গেছে। আমি যদি এখান থেকে স্টকে যাই, দেখতে পাবো আমার প্রোডাক্টটা কিন্তু অলরেডি আমি পারচেজ করেছি, সেটার একটা ট্র্যাক এখানে আছে। আমি যদি ডেটাবেস থেকে জিনিসটা দেখাই, স্টকসে যদি যাই, দেন এই যে এখানে একটা এন্ট্রি কিন্তু পড়েছে, এখানে ব্যাচ নাম্বারটা অটোমেটিক বসেছে। চাইলে আমরা স্টক থেকে ফিল্টার করতে পারবো। আমরা যদি ক্যাটাগরি থেকে পাঞ্জাবি সিলেক্ট করি বা প্যান্ট সিলেক্ট করি, দেন প্রোডাক্ট থেকে ডেনিমেটা সিলেক্ট করি, এন্ড ভেরিয়েন্ট থেকে আমরা যদি 29 সাইজের প্যান্ট সিলেক্ট করি, দেখবো যে নো স্টক। 28 সিলেক্ট করলে দেখবো নো স্টক, বা 30 সিলেক্ট করলে দেখবো আমার
100টা কোয়ান্টিটি আছে এবং এটার পারচেস প্রাইস 500 এবং সেলিং প্রাইস হচ্ছে 1000। এই ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি। তো এখন আমাকে প্রোডাক্টটা সেল করতে হবে। আমি চলে যাচ্ছি আউটবাউন্ডে। আউটবাউন্ডে যাওয়ার পর আমার কাস্টমারের নেম দিতে হবে, দেন কাস্টমারকে অ্যাড্রেস দিতে হবে, দেন কোন কোন প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি এবং তাদের কোয়ান্টিটি দিতে হবে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এই ব্যাচ নাম্বারের অ্যাভেলেবল আছে 5টা কোয়ান্টিটি এবং এটার পারচেস প্রাইস ছিল আমার 200 টাকা। আমি এটা সেল করতে চাচ্ছি। দেন আমি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম। এখন আমাদের অ্যাভেলেবল আছে 5টা, আমি যদি 6টা সেল করতে চাই পারবো না। সো আমি জেনারেট ইনভয়েসে ক্লিক করলাম, দেন আমাকে বলবে যে নট এনাফ স্টক। সো আমি 5টা কম সেল করতে পারবো, আমি একটা সিলেক্ট সেল করলাম, দেন 25টা অ্যাভেলেবল আছে, যেহেতু 10টা সেল করলাম, দেন 9টা অ্যাভেলেবল আছে, এখান থেকে 5টা সেল করলাম। দেন ট্যাক্স দিতে পারবো, ট্যাক্স আমি দিচ্ছি 3% ট্যাক্স অ্যান্ড ডেলিভারি ফি আমি যদি ধরি 60 টাকা। দেন জেনারেট ইনভয়েসে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছি আমি এই কোয়ান্টিটিগুলো কিনেছিলাম, দেন সাব টোটাল এত আসে, দেন এটার সাথে ট্যাক্স অ্যাড হয়েছে, ডেলিভারি ফি অ্যাড হবে, টোটাল 20,068 টাকা কিন্তু অ্যাড হয়েছে। এখন আমরা যদি আউটবাউন্ড আইটেমে যাই, যাওয়ার পর যদি একটা রিলোড করি, তাহলে দেখতে পাবো আউটবাউন্ড টেবিলে কিন্তু আমার একটা এন্ট্রি পড়েছে, যেটা হচ্ছে 20,068 টাকা। এখন আমি প্রোডাক্ট কিনেছিলাম 3টা আইটেম। সো এটা কিভাবে স্টোর করছে, এটা হচ্ছে হ্যাজ মেনি রিলেশনশিপ উইথ আউটবাউন্ড আইটেমস। সো আউটবাউন্ড আইটেমস যদি যাই, এই যে আউটবাউন্ড আইডি থেকে আইডি ইউজ করতেছি, আউটবাউন্ড আইডি ইউজ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমি পার এই প্রোডাক্টটা একটা কিনেছিলাম, এটা 10টা কিনেছিলাম, এটা 5টা কিনেছিলাম। সো এই ইনফরমেশনগুলো কিন্তু আমি এখান থেকে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সো এখন যদি আমি এখান থেকে ডাউনলোড ইন পিডিএফ এ ক্লিক করি, আমার কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাচ্ছে এবং আমি যদি এটা ওপেন করি, আমি দেখতে পাবো কিন্তু আমার এটা ইনভয়েসটা পিডিএফ হিসেবে ডাউনলোড হয়েছে। সো প্রোডাক্ট পারচেস করার পর এখন যদি কোনো একটা প্রোডাক্ট আমার কাছে রিটার্ন আসে, তাহলে রিটার্ন লজিস্টিকে যেতে হবে। রিটার্ন লজিস্টিকে যাওয়ার পর আমাকে বলবে যে ইনভয়েস নাম্বারটা দিতে। আমি যদি আমার এই ইনভয়েস নাম্বারটা, প্রিভিয়াসলি পারচেস ইনভয়েস নাম্বারটা এখানে পেস্ট করে দেই, দেওয়ার পর এই যে আমি এই প্রোডাক্টগুলো তখন সেল করছিলাম। সো আমি এটা একটা সেল করছিলাম, সেটা হচ্ছে ট্রপিক্যাল প্রিন্টেড ব্ল্যাক শার্ট। আমি যদি এটাকে এখন রিটার্ন করে দিতে চাই, তাহলে কিন্তু আমার এখানে স্টক একটা বেড়ে যাবে। ট্রপিক্যাল প্রিন্টেড ব্ল্যাক টি শার্টে এখন স্টক আছে 4টা, এটা হয়ে যাবে 5টা হয়ে যাবে। সো আমি এখান থেকে 1 করে দিচ্ছি অ্যান্ড আমি যদি রিটার্ন সিলেক্টেড আইটেমস দিয়ে রিটার্ন আইটেম করে দিই, দেন আইটেম রিটার্ন সাকসেসফুলি, এবং আমি যদি স্টক টেবিলে যাই দেখতে পাবো এটা কিন্তু 5টা হয়ে গেছে। অ্যান্ড এটা আমি কিভাবে হ্যান্ডেল করলাম সেটা হচ্ছে রিটার্ন অ্যান্ড রিটার্ন আইটেমসের মধ্যে যে রিটার্ন হ্যাজ মেনি রিটার্ন আইটেমস। সো এটা এই যে রিটার্ন টেবিলের মধ্যে একটা আইটেম রিটার্ন হলো, দেন এটা আসলে কোন কতগুলো আইটেম রিটার্ন করলাম সেটা রিটার্ন আইটেমসের মধ্যে রিটার্ন আইডি থ্রুতে এখানে ফরেন কি হিসাবে ইউজ হচ্ছে। তো এখন চাইলে আমরা আমাদের কোম্পানির অ্যাডিশনাল অপারেটিং এক্সপেন্সেস গুলো এখানে অ্যাড করতে পারবো। আমি সাপোজ 10,000 টাকা দিলাম যে রুম কস্ট বাবদ খরচ হয়েছে, সো সেভ এক্সপেন্সে ক্লিক করলে দেখতে পাবো যে অপারেটিং এক্সপেন্স অ্যাডেড সাকসেসফুলি। সো এই ইনফরমেশনটা কোথায় স্টোর হলো, এই সবগুলো ইনফরমেশনই যতগুলো আমি পারচেস করতেছি, সেল করতেছি অথবা রিটার্ন করতেছি অথবা যে অপেক্স কস্ট, এই সবগুলোই আসলে আমার ট্রানজাকশন নাম্বার টেবিলে কিন্তু অ্যাড হচ্ছে। আমরা যে ট্রানজাকশনে যাই, যাওয়ার পর যদি একবার রিলোড দিই, রিলোড করার পর আমি দেখতে পাবো কিন্তু আমার এখানে যে অপেক্সের ভ্যালু কিন্তু রুম কস্ট বাবদ অ্যাড হয়েছে 10,000 টাকা। এখন এখান থেকে চাইলে আমি ফিল্টার করতে পারবো যে আমি শুধুমাত্র ইনবাউন্ড গুলো দেখতে চাচ্ছি, ইনবাউন্ড গুলো দেখতে পারবো, শুধু আউটবাউন্ড গুলো দেখতে চাই, আউটবাউন্ড গুলো দেখতে পারবো, অল সিলেক্ট করলে অল দেখতে পারবো, আবার ডেট ফিল্টার করতে পারবো যে আমি আজকের দিনে কোন কোনগুলা পারচেস করলাম সেটা অনুযায়ী ফিল্টার করতে পারবো। তো এখন যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি, আমরা দেখতে পাবো আমাদের কোম্পানির টোটাল কস্ট দেখতে পাচ্ছি, টোটাল রেভিনিউ দেখতে পাচ্ছি, টোটাল প্রফিট দেখতে পাচ্ছি, এখানে বিজনেস হেলথ দেখতে পাচ্ছি যে খুবই খারাপ অবস্থা যেহেতু রেভিনিউ অনেক মাইনাস, দেন ফাইন্যান্সিয়াল সামারি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডেট ফিল্টার করতে পারবো যেহেতু আমি আজকে সব প্রোডাক্ট কিনলাম, আজকে সব সেল করলাম, সবকিছু আজকে ডেট ইস, সো এটা একদম সেম আসতেছে। যদি আমি আজকে ডেটও দিই তাও কোনো চেঞ্জ আসবে না যেহেতু সবকিছু আজকে। দেন ইনভেন্টরি সামারি দেখতে পাচ্ছি, টোটাল লিস্টেড প্রোডাক্ট হচ্ছে 6টা, প্রোডাক্ট স্টকে আছে 214টা, টোটাল 16টা আইটেম আমি সেল করছি। সো আমি যদি মান্থলি সোল্ড আইটেমসে যাই তাহলে দেখতে পাবো যে আমি আগস্ট মাসে টোটাল 16টা আইটেম সেল করছি। দেন এখান থেকে যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর আমি আমার কোম্পানি ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। অ্যান্ড এখান থেকে যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমি আমার নিজের ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। সময় স্বল্পতার কারণে এগুলো দেখালাম না, মোটামুটি সবগুলোই কভার করা হয়েছে।